আমাদের সমাজ এখন এমন হয়ে গেছে যে মৌলিক সংস্কারগুলোকে রেখে আমরাও আনুষঙ্গিক প্রাসঙ্গিক বিষয়ে মনোযোগী বেশি। আমি একটি ঘর তৈরি করব, আমার ঘরের ভিতরে মানুষ থাকবে, কিন্তু আমি সেই মানুষগুলোকে ক্ষুধার্ত রেখে যদি আমি ঘর তৈরি করার চিন্তা করি, তাহলে আমার ঘরের ভিতরে থাকবেটা কি? তারা যদি ক্ষুধায় মারা যায়, তাহলে আমি এই বিশাল অট্টালিকা তৈরি করে এখানের ভিতরে রাখবো কাদের? কিন্তু দুঃখের বিষয় হলো ইলমের ময়দানের ভবিষ্যৎ আজকে অন্ধকার। মেধাবী তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? অপরিকল্পিত এই যে ব্যবস্থা, এর কারণে আমরা দেখা যায় বিশাল অট্টালিকা তৈরি করছি, কিন্তু আমার মাদ্রাসায় একজন মেধাবী ছাত্র, তার খাতা কলমের ব্যবস্থা নাই। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মানুষ তৈরি হয়েছেন, সব দরিদ্র পরিবার থেকে তৈরি হয়েছেন। পৃথিবীতে ইতিহাস পরিবর্তন করে দরিদ্র মানুষেরা কেন এই কাজটা করতে পারে? কারণ তারা পরিস্থিতিকে মোকাবেলা করতে জানে। আল্লাহ তাআলা তাদেরকে এই ধৈর্য শক্তি দান করেন। একজন মানুষ জন্মের পর থেকে কষ্ট করে করে যদি বড় হয়, সে কষ্ট সাফার করার কারণে সে পরবর্তীতে একজন মজবুত মানুষে তৈরি হয়। যার কারণে আল্লাহ তাআলাও আমাদেরকে সময়ে সময়ে ইমানের পরীক্ষা নেন, কষ্টের মধ্যে ফেলে দেন। কেন? যাতে আমাদেরকে তিনি তৈরি করতে পারেন, আগামী ভবিষ্যতের জন্য আমাদেরকে তৈরি করতে পারেন। তো মেধাবীদেরকে যে মূল্যায়নের, এই যে অবমূল্যায়নের যে প্রতিযোগিতা শুরু হয়েছে, এজন্য মেধাবীরা তৈরি হয় না। আমি ঘর তৈরি করব তখন যখন আমার মৌলিক প্রয়োজন শেষ হবে। ঘরে ক্ষুধার্ত মানুষ রেখে আমি বিল্ডিং তৈরি করছি, ঘরে ক্ষুধার্ত মানুষ রেখে আমি আনুষঙ্গিক বিষয়ে মনোযোগী। এই সমস্ত কারণে মেধাবীরা আজকে হারিয়ে যাচ্ছে। মেধাবীদেরকে মূল্যায়ন করতে হবে। খেলাফতে উসমানিয়া প্রায় 700-800 বছর পুরো পৃথিবী শাসন করেছে ইসলামী খেলাফত ব্যবস্থা। এই ইসলামী খেলাফত ব্যবস্থা কতটা মজবুত ছিল, এর একটি উদাহরণ মুহাম্মদ আল ফাতেহ, যিনি কনস্টান্টিনোপল, যেটা বর্তমানে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, ওই ইস্তাম্বুলকে তিনি বিজয় করেছিলেন। তিনি ইতিহাসে এত বীর পুরুষ ছিলেন যে তিনি এমন এক সৈন্যবাহিনী তৈরি করেছিলেন এবং গোটা ইউরোপ জুড়ে তিনি আক্রমণের যে পরিকল্পনা করেছিলেন, তিনি যদি বেঁচে থাকতেন, আল্লাহ তাআলা এর আগে ওনাকে নিয়ে গেছেন, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে ঐতিহাসিকরা বলেন পৃথিবীতে ইউরোপ আমেরিকা বলে কোনো রাষ্ট্র থাকতো না, ওখানে কোনো অমুসলিম থাকতো না, সব মুসলমানদের রাজত্বে চলে আসতো। এত শক্তিশালী উসমানী খেলাফত ব্যবস্থা ছিল যে মুহাম্মদ আল ফাতেহ মারা যাওয়ার পরে রোমের রাজধানীতে লাগাতার 3 দিন পর্যন্ত তাদের গির্জাতে ঘণ্টা বাজানো হয়েছে আনন্দের কারণে যে মুহাম্মদ আল ফাতেহ মারা গেছে, তারা মহা বিপদ থেকে বেঁচে গেছে। এত বিশাল সাম্রাজ্য তৈরি হয়েছে কিভাবে জানেন? তারা যখন তাদের ছাত্রদেরকে, বাচ্চাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতো, তখন তাকে ঘোড়ার উপরে সোয়ার করে পুরো এলাকার মানুষ মিলে তাকে মিছিল দিতে দিতে শিক্ষা প্রতিষ্ঠান